সকালবেলা উঠেই বাসি বিছানাটা তুলে যতক্ষণ না ঘর ঝাড় দিচ্ছি বা ঘর মুছছি ততক্ষণ না কেমন যেন একটা লাগে। তাই আমি সবার আগে এই দুটো কাজ কমপ্লিট করে নিতে চাই। গুড মর্নিং এভরিওয়ান, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। চলে সেটা নতুন ব্লগ নিয়ে, নতুন দিনের। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমার মোটামুটি কাজ হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, দেখতেই পেলে তোমরা। আর এখন কটা কাঁচা ভিজিয়েছি, ওগুলো কাচবো, তারপর চান করব, পুজো করব, ঘর মুছবো, সব কাজ হয়েছে। তাহলে চলো ব্লগটা এখন থেকে কন্টিনিউ করছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। এই দেখো, মেশিনে আমি সব দিয়ে দিয়েছি, লিকুইড সাবানও দিয়ে দিয়েছি। এবার মেশিনটা আমি চালিয়ে দেব, শুধু এখানে চাদরই আছে। দেখি কতক্ষণ নেয় আবার। এই দেখো, ভেতরটা এরকম ঘুরছে, এবার জল পড়ছে। 47 মিনিট নিয়েছে। তাহলে চলো এটা কাঁচা হোক, ততক্ষণে বাকি কাজগুলো করে আসি। তারপর আমি চান টান করে চলে এসেছি। আর এখানে যেন নয়নতারা গাছে প্রচুর ফুল ফুটেছে। ভাবলাম এই ফুলগুলো আজকে ঠাকুরের পায়েই দিই। তাই আমি ফুলগুলো এখন এক এক করে তুলে নেব। আর এই ঝুড়িটা নিয়ে এসেছি, এই ঝুড়ির মধ্যেই রাখছি। আমাদের তো আর বড় বাগান করার মতো সেই স্পেসটা নেই। আমরা জানলার ওপরে বা বারান্দায়, ছাদে, যেখানে যেটুকু জায়গা আছে সেটাই চেষ্টা করি নিজের মতো করে গুছিয়ে নেওয়া, সুন্দর করে রাখতে, যাতে একটু গাছ লাগিয়ে, ফুল লাগিয়ে ঘরটাও দেখতে ভালো লাগে, মনেও যেন একটা শান্তি মেলে। আর দেখো কতগুলো ফুল হয়ে গেছে। এতগুলো ফুল গাছে ছিল, তাই আমি নিয়ে এসেছি। এখন কিছু গোপুর পায়ে দেব, কিছু সব ঠাকুরের পায়ে অল্প অল্প করে দিয়ে দেব। আর জানো তো বন্ধুরা, গাছের ফুল সোজাসুজি ঠাকুরের পায়ে আসা কতটা যে পুণ্যের কাজ, সেটা সত্যি ভাবলেও ভালো লাগে। ঠাকুরের পায়ে আমি আগেই ফুল দিয়েই পুজো করেছিলাম। আর গাছের ফুলগুলো দিতেই দেখো কি সুন্দর লাগছে না ঠাকুরকে। চান হয়ে গেছে অনেকক্ষণ, দেখতেও পেলে আমি গাছের থেকে কটা ফুল তুলে পুজো দিলাম। আর এখন কিছু কাজ ছিল ল্যাপটপে, হঠাৎ করতে গিয়ে দেখি হেডফোনে চার্জ নেই, তাই হেডফোনে চার্জারটা চার্জে বসিয়েছি। আর এখন বাজে হচ্ছে 1টা। তাহলে চলো নিচে যাই। আর আজকে জানো তো একটা খুব ভালো দিন, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় মহানায়ক উত্তম কুমারের জন্মদিন। হ্যাঁ, আজকে হচ্ছে 3 সেপ্টেম্বর। আজকের দিনে উনি জন্মগ্রহণ করেছিলেন। আমি ক্যালেন্ডারটা দেখছিলাম, ওখানেই দেখলাম লেখা রয়েছে, বেঙ্গলি ক্যালেন্ডার রয়েছে আমার কাছে একটা, সেখানেই আমি দেখলাম যে ওখানে মার্ক করা রয়েছে। আমি ভাবলাম যে তাহলে তো আজকের দিন ওনাকে নিয়ে স্পেশাল কিছু বলতেই হয়, তাই আমি চলে এসেছি। তোমরা সবাই জানো যে উনি বাংলা চলচ্চিত্রের একটা মাইলস্টোন। ওনাকে ছাড়া বাংলা চলচ্চিত্র একসময় ভাবাই যেত না। আমি ওনার অনেক কটা বই দেখেছি, দেওয়ানা বলতে পারো, তারপরে মৌচাক বলতে পারো, পৃথ্বীরাজ, তারপরে শটে শট্টাং, তারপরে স্বয়ং সিদ্ধা, এরকম অনেক বই দেখেছি, ভালো লেগেছে। সব থেকে আমার যেটা ভালো লেগেছিল দেওয়ানেওয়া, সপ্তপদী, মৌচাক, এই 3টে বই আমার প্রচণ্ড প্রিয়। এখনও যদি টিভিতে বা কোনো সময় হয়তো ইউটিউব স্ক্রল করতে দেখলাম যে বইটা আপলোড হয়েছে, আমি কিন্তু স্ক্রল করে চলে যাই না, আমি বইটা দেখি, আমার প্রচণ্ড ভালো লাগে। তা ওই জন্যই ভাবলাম যে আজকে একটা এতটা স্পেশাল দিন তোমাদের সাথে একটু শেয়ার করি। আর ওনার সম্পর্কে কিছু না বললে সত্যি খুব একটা বাজে হতো, যে উনি একটা এত সুন্দর লেজেন্ড মানুষ, যে ওনার সম্পর্কে না বললে আমি নিজেকে খুবই ছোট মনে করতাম। অবশ্য ওনার সম্পর্কে বলার আমার কোনো সাধ্য নেই বা আমার সেই সাহসটাও নেই, কিন্তু আজকে হয়তো উনি
বেঁচে থাকলে আমরা আরও ভালো ভালো অনেক মুভি পেতাম, যেটা থেকে আমরা বঞ্চিত হয়েছি। এখন সত্যি কথা বলতে এখন বাংলা মুভি সেই জায়গাটাই নেই যে কোনো একটা ভালো, যাই হোক সেটা তর্ক বিতর্কে আমি যাচ্ছি না। আজকে ওনার জন্মদিন, আমার তো বেশ মানে ভালোও লাগছিল। তখন ভাবছিলাম উনি হয়তো আজকে আমাদের মধ্যে যদি থাকতেন তাহলে হয়তো ওনার জন্মদিনটা সেলিব্রেশন করা হতো, সেটাও আমরা টিভিতে দেখতাম, কিন্তু সেটা তো সম্ভব হলো না। তো এইভাবেই ওনাকে আমরা আজকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। এখন চলে এসেছি নিচে লাঞ্চ করতে, আমি মা বাবা সবাই বসে পড়েছি এখন লাঞ্চ নিয়ে। আর আজকে লাঞ্চে ছিল ইলিশ মাছ ভাজা। তাহলে চলো চটপট লাঞ্চটা করে নিই। লাঞ্চ করে চলে এসেছি অনেকক্ষণ। তোমাদের আগেই বলেছিলাম যে আমার হেডফোনটা চার্জ ছিল না, ওই জন্য আমি কাজটা করতে পারিনি। তাই এখন কাজটা করে নেবো, কারণ রাত্রেবেলার দিকে একটু বেরোনো আছে। কোথায় যাব সেটা তোমরা পরেই দেখতে পারবে, একটু বেরোবো, সবাই মিলেই বেরোবো আমরা। তাই রাত্রেবেলা কাজটা হবে না, ওই জন্য আমি এখনই কাজটা করে এগিয়ে রাখছি, কেননা এই কাজটা সবার আগে আর সবটাই তোমাদের জন্য করা, তোমাদের কথা চিন্তা করে করা। তাহলে চলো কাজটা করে নিই, তারপরে আবার আসছি। এই যে আমি বসে পড়েছি ল্যাপটপ নিয়ে, একটু ভয়েস ওভারের কাজ আছে, তাহলে চলো করে নিই। আর এখানে জানো তো আমি সকালে যে কাঁচা ভিজিয়েছিলাম সেগুলো এখন মেলে দেব, আর এগুলো অর্ধেক শুকিয়েই বেরোয়, ওই জন্য খুব একটা সময় লাগে না শুকাতে। তাই আমি এখন এক এক করে সব বার করে নিচ্ছি। আর আজকে জানো তো শুধু চাদরই দিয়েছিলাম, 3-4টে চাদর দিয়েছিলাম, ওর সাথে তোমাদের দাদার কিছু ছিল সেগুলোও দিয়ে দিয়েছি। আমি মেলতে চলে এসেছি। আর এখানে দেখো গোপালের জামাটাও মেলা রয়েছে, ওটা হয়তো এতক্ষণে শুকিয়ে গেছে। বাকিগুলো মেলে নিয়ে এবারে ভেতরে যাব। দেখেছো কত জামা কাপড় কাচা হয়েছিল, আর যে দুটো চাদর হয়নি সেটা নিচে দিয়ে এসেছি, মা মেলে দেবে। তারপর নিচে গিয়ে শুনলাম মেজো কাকা চা খেতে আসেনি, জ্বর এসছে, তাই আমি একটু যাচ্ছি চাটা দিয়ে আসতে। আর তখন বাইরে কিন্তু ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল আবার। বিকেল থেকে তো প্রচুর বৃষ্টি হলো, হঠাৎ করে মেঘ করে ভালোই বৃষ্টি হলো। এদিকে মা বললো নাকি আমাদের লেকটার এখন সেরকম বৃষ্টি হয়নি, অবশ্য এখন যেখানে মেঘ সেখানে বৃষ্টি, ভালোই হলো বৃষ্টিটা। কিন্তু বৃষ্টি হয়ে না প্রচণ্ড গরম বেড়ে গেছে। আমি তো সকালবেলা জামা কাপড় কেচেছিলাম, সেগুলো মেলা হয়নি, সেগুলো এখন তোমরা দেখতেই পেলে টুকটুক করে মেলে দিলাম। আর এখন একটু গেছিলাম মেজো মার ঘরে, মেজো কাকা প্রচণ্ড জ্বর, রোজই চা খেতে আসে, আজকে চা খেতে আসিনি, ভাবলাম তাহলে আজকে চাটা দিয়ে আসি। একটু দিয়ে এলাম, বসে কিছুক্ষণ গল্প করলাম। আর এখন বাজে হচ্ছে 6টা 20-25 হয়েছে, এখন সন্ধ্যা দেবো। তাহলে চলো সন্ধ্যাটা দিয়ে নিই, তারপর আবার আসছি। চলে এসছি সন্ধ্যা দিতে। আর গপু এখন খাচ্ছে খেজুরের গুড়ের মুড়কি। এটা জানো তো আমি প্রথম দেখলাম, তাই বাজার থেকে গপুর জন্য কিনে এনেছিলাম, সেই জন্মাষ্টমীর সময়ই এনেছিলাম। নিচে এসে একটু গরম জল বসাচ্ছি, যেহেতু কফি খাবো সেই জন্য। তাহলে চলো কফিটা এখন বানিয়ে নিই। তারপর কফি খেয়ে রোজকারের মতো চলে এসেছি রাতে রুটিটা করতে। আর আমাদের জানো তো রুটি কিন্তু বেশি হয় না, ওই 4-5টা মতো হয়। বাবা 2টো খায়, মা 2টো খায়, কোনোদিন আমি একটা খাই বা কোনোদিন 2টো খাই, তাই বেশি রুটি করতে হয় না। রুটি করে অনেকক্ষণ ওপরে চলে এসেছিলাম, আর গোপালকেও শয়ন দিলাম এসে। তারপর সেরকম কোনো কাজ আজকে ছিল না। আর তোমাদেরকে বলেছিলাম একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে যাওয়া হয়নি। সবারই একসঙ্গে যাওয়ার কথা ছিল, সবার যেহেতু হয়নি যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে। এখন তাহলে চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি সবাই কী করছে, তারপরে ডিনার করব। নিচে চলে এসেছি আর ডিনার নিয়েও বসে পড়েছি। আর আজকে দেখো অনেক রকমের কিন্তু ভাজাভুজি আছে। তাহলে চলো চটপট ডিনারটা সেরে নিই, টিভির ঘরে টিভি দেখতে দেখতেই ডিনারটা করব। এই মাত্র ডিনার করে জাস্ট ওপরে এলাম, এখন বাজে হচ্ছে 10টা 15। কিছু কাজ আছে ল্যাপটপে, সেটা কমপ্লিট করে নেব। তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর হ্যাঁ মনে করে কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও।
তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা দিনের সাথে।